ওয়েলকাম এভরিওয়ান। তো চলে এলাম দেখতে দেখতে আমাদের মক টেস্ট নাম্বার 8। প্রথম কোশ্চেন, হৃদরোগে আক্রান্ত ব্যক্তির শরীরে সাধারণত কোন উপসর্গ দেখা যায়? শ্বাসকষ্ট, বুকে ব্যথা, চোখে পানি পড়া, হঠাৎ ঠান্ডা লাগা, পেটে ব্যথা। নেক্সট কোশ্চেন, হার্ট অ্যাটাক প্রতিরোধে কোন জীবনধারা সবচেয়ে গুরুত্বপূর্ণ? দীর্ঘ সময় বসে থাকা, ধূমপান, অ্যালকোহল, নিয়মিত ব্যায়াম এবং সুষম খাদ্য, ঘুম কমানো। হৃদরোগে প্রধান রক্তনালীর নাম কি? ক্যারোটিড ধমনী, করোনারি ধমনী, পালমোনারি ধমনী, রেনাল ধমনী। আয়ুর্বেদে হৃদরোগ কোন দোষের সঙ্গে বেশি যুক্ত? বাত, পিত্ত, কাফ, ত্রিদোষ। হার্ট ফাংশন মাপার আধুনিক টেস্ট হলো ইইজি, ইসিজি, এমআরআই, সিবিসি। আধুনিক ভেষজ ও অর্জুনের ছাল কোন রোগে উপকারী? লিভার ডিজিজ, হৃদরোগ, ডায়াবেটিস, ত্বকের সমস্যা। আয়ুর্বেদ অনুযায়ী জ্বর শরীরে কোন দোষের অস্থিতিশীলতার ফলে ঘটে? বাতদোষ, কফদোষ, পিত্তদোষ, ৩ দোষের কারণে। জ্বরের সময় কোন খাবারটি পরিহার করা উচিত? হালকা স্যুপ, তৈলাক্ত মশলাযুক্ত খাবার, উষ্ণ জল, ফলের রস। জ্বর নির্ণয়ের জন্য সবচেয়ে সাধারণ পরীক্ষা হল ইইজি, সিবিসি, এক্স-রে, ইউরিন টেস্ট। থার্মোমিটার দিয়ে শরীরের তাপমাত্রা মাপা হয়। সেলসিয়াস, ফারেনহাইট, পিএইচ মাপে, রক্তচাপ মাপে না অক্সিজেন মাপে? প্ল্যান্ট স্টেম সেল কিভাবে তৈরি হয়? প্রাণীকোষ থেকে, উদ্ভিদের অপরিণত কোষ থেকে, ফলের রস থেকে, বাতাস থেকে। প্ল্যান্ট স্টেম সেল ত্বকে কিভাবে কাজ করে? কোষ পুনর্গঠন করে, বয়সের ছাপ কমায়, রক্তচাপ কমায়, চুল বাড়ায়, ঘুম বাড়ায়। প্ল্যান্ট স্টেম সেল কোন চিকিৎসায় বেশি ব্যবহৃত হয়? ত্বক সৌন্দর্য চিকিৎসায়, কিডনির চিকিৎসায়, রক্তের রোগে, ডেন্টাল থেরাপিতে। সি বাকথানের প্রধান রাসায়নিক উপাদান কি? ভিটামিন সি, ওমেগা ফ্যাটি অ্যাসিড, আয়রন, আয়োডিন, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক। সি বাকথানে কোন দেহ অঙ্গের জন্য সবচেয়ে উপকারী? ফুসফুস, হৃদযন্ত্র, তক্তক, পাকস্থলী, কিডনি। আয়ুর্বেদে জ্বর শব্দের সংস্কৃত প্রতিশব্দ কি? অগ্নিবন্ধ, জ্বালা, জ্বর, রক্তদোষ। জ্বর হলে শরীরের কোন পরিবর্তনটি দেখা যায় না? তাপমাত্রা বৃদ্ধি, ক্ষুধা কমে যাওয়া, শরীর ভারী লাগা, অক্সিজেনের মাত্রা বেড়ে যাওয়া। তোমরা প্রত্যেককেই কিন্তু উত্তরগুলো সঠিকভাবে দেবে এবং কমেন্টে তোমরা জানাচ্ছ না যে কে কত মার্কস পাচ্ছ। আমিও বুঝতে পারছি না যে তোমাদের জন্য কিরকম আমি আবার মক টেস্ট রেডি করব। তোমরা এখন মক টেস্টই চলবে কয়েকদিন, কারণ এখনো নতুন ক্লাস আমাদের আপলোড হয়নি। আর নতুন ক্লাস, এর থেকে তোমরা এই যে আগের ক্লাসগুলো ভালো করে রিভাইজ করো, যেগুলো ডিউ আছে সেই পড়াগুলো কমপ্লিট করো ভালো করে লিখে লিখে। কারণ পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হবে। ডিসেম্বর নভেম্বর নাগাদ আমাদের পরীক্ষা। জানো যে তোমাদের স্যালারির বিষয়টাও জানো যে অনেকেই অনেক কিছু বলেছে, কিন্তু আমি বলবো তোমরা এইসবের দিকে কান, হ্যাঁ ঠিক আছে এইসব কথা শোনো, কিন্তু তোমাদের পড়াশোনাটাকে চালিয়ে যাও। 18,000 টাকা হচ্ছে যারা এএসএম সুপারভাইজার হবে তারা পাবে 28,000, আর যারা বিএম তারা পাবে কিন্তু 45,000 টাকার উপরে স্যালারি। তো জোর দিয়ে মন দিয়ে পড়ো, শেষ সুযোগ এটাই। নেক্সট কোশ্চেন, আয়ুর্বেদের মূল অর্থ কি? জীবনের বিজ্ঞান, চিকিৎসা ব্যবস্থা, কেমিক্যাল বিজ্ঞান, শরীরচর্চা। আয়ুর্বেদে প্রাচীন গ্রন্থগুলির মধ্যে একটি হলো গীতা, চরক সংহিতা, অথর্ববেদ, যোগসূত্র। আয়ুর্বেদ অনুসারে দেহের 3টি দোষ হলো বাত, পিত্ত, কফ, হাড়, পেশি, রক্ত, রস, মেদ, অস্থি, চর্ম, কোষ, নখ। কি এ ট্রেডিশনাল সিস্টেম কোন চিকিৎসা পদ্ধতির দিক নির্দেশ করে? এলোপ্যাথি, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, ইউনানি। দেহের ধাতু বলতে আয়ুর্বেদে বোঝানো হয় দেহের 7টি মূল উপাদান: ত্বকের রং, রক্তচাপ, খাদ্য হজম প্রক্রিয়া। হৃদরোগ প্রতিরোধে সিবাকথান কিভাবে কাজ করে? রক্তে চর্বি কমায়, অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে, রক্তচাপ বাড়ায়, ক্যালসিয়াম হ্রাস করে, অক্সিজেন কমায়। আয়ুর্বেদের মধ্যে সুস্থতা বজায় রাখতে কি জরুরি? দোষ ও ধাতুর ভারসাম্য, কেবল খাদ্য নিয়ন্ত্রণ, ঘুম কমানো ও রোদে থাকা। আয়ুর্বেদে চিকিৎসা ত্রয়ী বলতে বোঝায় রস, দোষ, ধাতু, চিকিৎসা, রোগ ও ওষুধ, শরীর, মন, আত্মা, বাত, পিত্ত, কফ। নিচে কিন্তু অ্যান্সার কিটা দেওয়া আছে, প্রত্যেকে মিলিয়ে কার কত মার্কস হলো জানাবে। আর যত প্র্যাকটিস করবে তত পারফেক্ট হবে। তো কোথায় আছে প্র্যাকটিস ম্যান ক্যান পারফেক্ট, তো যত প্র্যাকটিস করবে তত পারফেক্ট হবে। তো থিওরি ক্লাসের সাথে সাথে যেগুলো এমসিকিউ হচ্ছে সেগুলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো এবং মক টেস্টগুলো দাও, তোমরা নিজেই নিজের ইভালুয়েট করতে পারবে। তো থ্যাংক ইউ। এরকম করে ক্লাস পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটার পাশে থাকো। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।